হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগবে। সবার সঙ্গে থেকো, পাশে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হচ্ছে এখন ধনে পাতার চাষ, ঠিক আছে। এই যে ধনে পাতার চাষ হয়ে গেছে আমাদের ঘরে, ঠিক আছে। জাস্ট এত ধনে পাতা এখন বাছা হয়েছে। আর ওখানে হচ্ছে গিয়ে এই বাচ্চাটা কী করছে, ধনে পাতা ধুচ্ছে বালতির মধ্যে রেখে থেকে। বাচ্চা তাকাও, এই ধনে পাতা ধুয়ে 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 রাখছে আর বাচ্চার বাবা ধনে পাতা ছাড়াচ্ছে। আর গিয়ে এই যে ধনে পাতা মিক্সিতে পেস্ট করা, মানে ধনে পাতা চাটনি হবে, ঠিক আছে। তো যেই কারণে দেখো এতটার মতো পেস্ট করেছি, আর এতটার মতো এখনও পেস্ট করতে হবে, এখনও ওইখানে এতটা রয়েছে, ঠিক আছে। এটা করছি পেস্টিং কাজ, ওকে। তো দাঁড়াও, তোমাদের সাথে দেখাচ্ছি, একটু ওয়েট। দেখো এইখানে হচ্ছে কি চিকেন হচ্ছে, এদিকে হচ্ছে কি বিরিয়ানি বানাবো, ওকে। তো এই যে হচ্ছে লঙ্কা রসুন এগুলো সব বাটা ঘোটা চলবে। আর এইখানে বাজার কিছু পরিষ্কার হয়নি, সব আমাকে পরিষ্কার করতে হয়, এতদূর পরিষ্কার করলাম। আর এখন হবে গিয়ে এই যে ধনেপাতা চাটনি বানানোর জন্য জাস্ট এখন এগুলো রাখা চলছে। বুঝতে পারছি না এত ধনে পাতা বাড়তে বাড়তে আমার যে আজকে কটা বাজবে আমি নিজেও বলতে পারছি না, ঠিক আছে। কারণ হচ্ছে এখন বাজে একটার মতন বেজে গেছে, ঠিক আছে। আর এখনো রান্নাও আমি করছি না, আমার আর ভালো লাগছে না এইসব ছাতা মাতা কাজকর্ম করতে, ঠিক আছে। মানে এই সমস্ত যে কি যে শুরু হলো, মানে এখন ধনে পাতা যে 10 টাকা করে বান্ডিল হচ্ছে, মানে ধনে পাতা এত সস্তা হয়ে গেছে, ঠিক আছে। ধনে পাতা ভালো খাই, ঠিক আছে, কিন্তু তুমি আপনারাই বলুন, জাস্ট এত ধনে পাতা কেউ আনে কখনো, ঠিক আছে। আমি যে কখন কাজকর্ম সব কমপ্লিট করবো আমি নিজেও বুঝতে পারছি না, ঠিক আছে। যে যার মতন আমাকে বলে দেয় এটা করো সেটা করো ওটা করো, হ্যাঁ। তো সেই কারণে হ্যাঁ হ্যাঁ তো সেই কারণে আমি এদেরকে কর্মে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি একা একা কেন কাজ করব, হ্যাঁ, আমি একা একা কেন কাজ করবো, এত ধনে পাতা বাঁধবো আমি একা একা কেন, হাউ হাউ হাউ। তো সেই কারণে এদেরকেও কর্মে লাগিয়ে দিচ্ছি, বুঝতে পারলেন। আপনার বাড়িতে যদি এইরকমভাবে জ্বালাতন করে সবাই, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, বানিয়ে দেবেন না কেন, কিন্তু তাদেরকেও কর্মে সবাইকে লাগিয়ে দেবেন, বুঝেছেন। তো গাইস, যেটা হচ্ছে কি বলবো, আমার না চোখে ধাঁধা লাগছে, ঠিক আছে। এত কাজ না আমার করতে ভালো লাগে না। সো গাইস, যেটা এখন করবো আমি হচ্ছে এই বিরিয়ানিটাকে জাস্ট, ঠিক আছে। তো এই বিরিয়ানিটাকে আমি জাস্ট মানে সরি, এই যে চালটাকে মানে বিরিয়ানি এটা জিনিসটাকে আমি এখন বিরিয়ানি মতন বানাবো। তো সেই কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে জিনিসটাকে সেট আপটা রেডি করা, ওকে। তো আমি একদম নর্মালভাবেই রেডি করছি, ঠিক আছে। কীভাবে কী করছি সম্পূর্ণটা শেয়ার করছি। এর আগেও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম বিরিয়ানি কীভাবে করতে হয়, সো গাইস, দেখো করছি। আর এদিকে দেখো চিকেনটা জাস্ট কষানো হয়ে গেছে, তো লাল লাল সুন্দর ঝোল বেরিয়ে গেছে, ওকে। তো এইটা দেবো আমি চিকেন লেগ পিস, ঠিক আছে। তো এইটা এখানে দেবো, আর দেবো কিছু আলু, আচ্ছা। আলুগুলো বেশ ভালো নরম হয়ে গেছে, ঠিক আছে। সেরকম যে বাকি আছে তা কিন্তু নয়। তো এই ফার্স্ট রাউন্ডে আমি জাস্ট চিকেনগুলো সব দিয়ে দেবো, আর কিছু গ্রেভি দেবো, এক্সট্রা গ্রেভি। এটা দোকানের থেকেও ভালো হয় আমারটা খেতে, ওকে। তো এরপর দেবো আমি এখানে বিরিয়ানি। তো গাইস, এই যে হচ্ছে এখন আমি দেবো এখানে বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলায় ক্যাচের এই বিরিয়ানি মশলাটা একদম ভালো ছিল না, ঠিক আছে। কিন্তু কি করব গাইস, জাস্ট কিনে নিয়েছি, তো যে কারণে এখন তো ইউজ করেই নিতে হবে, আর কিছু বলার মতন ভাষা নেই, ওকে। সো আমি বিরিয়ানি মশলাটা দিলাম, দেন দেবো এখন আমি এরপর আবার রাইসটা দিয়ে দেবো কিছুটা, ওকে। এখানে আমি আবার একটু রাইস অ্যাড করবো, ওকে। পুরো রাইসটা এখানে আমি দিয়ে দেবো। সো হ্যালো এভরিওয়ান, তো তোমরা যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো। তো এই যে দেখো একটু বিরিয়ানি মশলা আবার একটু ছড়িয়ে দিলাম, ওকে।
তো জিনিসটাকে এরকম এরকম চিঙ্কুরাকুরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো করে নেওয়ার পর অ্যাট লাস্ট ওপর দিয়ে একটুখানি যে চিকেনের গ্রেভিটা, তো সেটা একটুখানি দিয়ে দিতে হবে। তো এখানে দেওয়ার পর একটু চিকেনের জাস্ট গ্রেভিটা এখানে একটু দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে আবার দেব একটু যে পেঁয়াজ ভাজাগুলো রেখেছিলাম, তো জাস্ট এই পেঁয়াজ ভাজাগুলো এখানে দিয়ে দেবো। সো বুঝতেই পারলেন কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় ঘরোয়াভাবে। সো গাইস, এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতন ঘি এখানে, ঠিক আছে। তো 1 চামচ মতন ঘি দিয়ে বেশ সুন্দর করে একটু একটু ঘিটা ছিল চামচে, তো একটু ভালো করে একটু লাগিয়ে ঠেকে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন একদম সিম্পল প্রসেসে আমি রান্না করছি, ঠিক আছে। তারপর দিলাম একটু মিঠা আতর, মানে সেন্টের জন্য। আমি এখানে কোনো রকম কেওড়া জল আর যেগুলো গোলাপ জল সেগুলো ইউজ করছি না, কারণ কি বলুন তো, ঘরোয়াভাবে করা, মানে আমি আর আমার মেয়েই খাই, ঠিক আছে, বিরিয়ানিটা। যেহেতু আমার হাজব্যান্ড এখানে খায় না, ঠিক আছে, বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না। তো সে কারণে যেটা হয়, গিয়ে আমরা একটু মাংস হলে আমরা বিরিয়ানিটা করে নিই, কারণ বিরিয়ানির চাল সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। সো এইটাই হলো ব্যাপার। তো সে কারণে আমি যতটা পারি যে কম মশলা, কম জিনিস যাতে ইউজ। হ্যালো এভরিওয়ান, দেখো এতটা হয়ে গেছে ধনে পাতা, ঠিক আছে। ধনে পাতা এখন বাটবো হচ্ছে পুদিনা, ঠিক আছে, এই পুদিনা পাতা। তো এর মধ্যে দিয়ে দেবো। সো দেখো এখন জাস্ট এই পুদিনা পাতাগুলোকে নিলাম, নিয়ে এই এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, পুদিনা পাতাগুলো একটু হার্ড রয়েছে, ঠিক আছে, তো একটু হালকা করে জল দিয়ে দিতে হবে। তো ঠিক আছে, পুদিনা পাতা, তো এই ধনে পাতা চাটনির মধ্যে পুদিনা পাতা দিতে হয়, আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, খাওয়ার জল অবভিয়াসলি, ঠিক আছে। কীভাবে করতে হয় বুঝতে পেরে গেছে তো গাইস। এবার যে পুদিনার যে পেস্টটা, ঠিক আছে, পুদিনা পাতার পেস্টটা জাস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পুদিনা পাতা থেকে জাস্ট অ্যামেজিং একটা গন্ধ আসছিলো, মানে এত সুন্দর সুগন্ধ আসছিলো, জাস্ট মানে বুঝতেই পারছো, ঠিক আছে। আর কি তোমাদের সাথে এক্সপ্লেনেশন করবো, ঠিক আছে, আর তোমরা বুঝতে পেরে গেছো। দেন এবার যেগুলো মশলাগুলো, মানে বাকি যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো সমস্ত কিছু বেটে নেবো, যেমন আদা, রসুন, লঙ্কা আর টমেটো, ঠিক আছে। তো সমস্ত কিছু এখানে তো বেটে নিচ্ছি। আর অন্যদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে একটু পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে, যেটা এখানে আমি দিচ্ছি, মানে যেখানে ধনে পাতার যে চাটনিটা করছে, তো সেখানে আমি মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, ঠিক আছে। আর দিতে হবে আমি এখানে 2 চামচ মতন চিনি, ঠিক আছে। তো 2 চামচ মতন এখানে চিনি ইউজ করছি, কারণ হচ্ছে জিনিসের মানে একটা যেটা ফ্লেভারটা ঠিকঠাক আনার জন্য, ঠিক আছে। তো চিনিটা মিষ্টির জন্য না, অ্যাকচুয়ালি ফ্লেভারটা আনার জন্য, আর এই কারণে, ঠিক আছে। তো চিনি আর নুন সম্পূর্ণ মশলাটা একটা সুন্দর ফ্লেভার আসে। তো তারপর দিয়ে দিচ্ছে একটু চাট মশলা, ঠিক আছে। বুঝতেই পারছো জিনিসটা চটপটে একটা ব্যাপার না হলে কি আর হয়, ঠিক আছে। তো গাইস, জিনিসটা খুবই সুন্দর একটা ব্যাপার হচ্ছে। তো এবার যেটা করব, জিনিসগুলো সব কটা ব্যাপারটাকে আমি বেশ বেটে নিয়েছি, ঠিক আছে। তো আমার পেস্টটা একদম দারুণ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মানে এবার কি হলো ব্যাপারটা বলো তো, মানে জিনিসটা এত হয়ে গেছে। তো আমার যেই পাত্রটা আমি নিয়েছিলাম, ঠিক আছে, যে বাটিটা, সেটা হয়ে গেছে ছোট। তো আমি যেটা হচ্ছিল সেটা তো ভালো করে মিক্সড করতে পারছি না। দেন এবার যেটা আমাকে করতে হবে, একটা অন্য বাটি, মানে অন্য জায়গায় একটা ট্রান্সফার করেছি, ঠিক আছে, অন্য আরেকটা বড়, ওর থেকে একটু বড় সাইজের বাটিতে। তো গাইস, সম্পূর্ণ জিনিসটাকে সুন্দর করে মিক্সচার করে নিতে হবে। ও একটা জিনিস এখানে আমি দিতে ভুলে গেছিলাম, তো এখানে আমি 2টো লেবু দিয়েছি, ঠিক আছে, পরে, যেটাই আমি তোমাদের সাথে ভিডিওতে দেখাতেই ভুলে গেছিলাম, ঠিক আছে। কারণ ভিডিওর এন্ডে আমার মনে হয়েছে যে আমার লেবুটা দিতেই ভুলে গেছি। তো গাইস, তোমরা অবভিয়াসলি লেবুটা দিও কিন্তু, ঠিক আছে, সবার লাস্টে। ওকে, আর এখানে আমি হালকা করে একটু সর্ষের তেল দিয়েছি, ঠিক আছে। তো এই 2টো জিনিস দিতে আমি জাস্ট ভুলে গেছিলাম, মানে ভুলে যাইনি, মানে ভিডিওতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে। গাইস, তো জিনিসটা সুন্দর, মানে এত দারুণ হয়ে গেছে। তো আমি তো জিনিসটাকে খুব সুন্দর করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার না, এটা
অনেক দিনের জন্য তোমরা চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, আর জিনিসটা খুবই ভালো থাকবে। সে কারণে অবভিয়াসলি এর মধ্যে কিন্তু সরষের তেলটা ইউজ করবে, ঠিক আছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো, আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করেছে জানাতে কেউ ভুলো না। আজকের মতন বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।